নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ওদিকে সংসারের সমস্ত কাজ সেরে স্নানও করা হয়ে গেছে, এইমাত্র স্নান করে উঠলাম। আর ওদিকে দেখতেই পেলেন আমি গ্যাসে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর এখন নিজের জন্য একটু শরবত বানাবো, আমার জন্যও বানাবো, বাবুর জন্যও বানাবো। আমি আমার জন্য বানাবো ছাতুর শরবত, আর বাবুকে এমনিই গুড়ের শরবত দেবো। আর আমরা ছাতু শরবত খেলে সবসময়ের জন্য গুড় দিয়েই করে খাই, তাহলে এটা ভীষণ উপকার, মানে চিনি খাই না। তো যাই হোক, প্রথমে গুড়টাকে একটু ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জল দিয়ে, তারপরে গুলে গেলে একটু ছেঁকে নিয়েছি, কারণ অনেক সময় না গুড়ের মানে আখের গুড়ে একটু নোংরা থাকে। তারপরে সেটাকে ছেঁকে নিয়ে তার মধ্যে 3 চামচ মতো আমি একটু ছাতু মিশিয়ে নিয়েছি, তার সঙ্গে অর্ধেক পাতিলেবু দিয়ে দিয়েছি। আর ওদিকে বাবু শুধু পাতিলেবু দিয়ে আর আখের গুড় দিয়েই শরবত করে দিয়েছি, ও আর ছাতু নেয়নি। আর এদিকে আমি নিজের জন্য এই যে ছাতু শরবত বানিয়ে একটু ফ্যানটা চালিয়ে ফ্যানের নিচে বসে একটু আরাম করে একটু বসে খাই আর একটু বসে থাকি, ততক্ষণে ভাত আর ডালটাও ফুটে যাক, তারপরে রান্না করে নেব এক এক করে। আসলে সকাল থেকে একটানা কাজ করছি, সকালে অনেকক্ষণ আগেই ব্রেকফাস্ট হয়ে গেছে, তবে তৃষ্ণা পেয়েছিল, এই যে গরম পড়ছে এখন অনেক বেশি তৃষ্ণা পায়। আর তার সঙ্গে এরকম হেলদি ড্রিঙ্ক খেলে তো কোনো কথাই নেই, খুব স্বাস্থ্যকর। তো যাই হোক, ওদিকে খেয়ে চলে এসেছি এই যে রান্নার জোগাড় করতে। আজকে করব টমেটো দিয়ে মসুরির ডাল, আর তার সঙ্গে এর আগের দিনকে বাজার থেকে বিজয় নোটে শাক নিয়ে এসেছিল, তো সেই শাকটাকেই আজকে ভাজা করব। আর তার সঙ্গে ডালের পাতে খাওয়ার দেখা যাক কি ভাজা করি। তো চলুন এক এক করে সমস্ত কাজগুলো করে নিই। তো এখানে এই যে ডালটা তো ওদিকে ফুটে উঠেছে, ভাতটাও ফুটে উঠেছে, তো ডালের মধ্যে এবার টমেটো আর কাঁচা লঙ্কা একটু ফেলে নিচ্ছি। তো এগুলোকেই ডালের মধ্যে এখন দিয়ে দেবো। তো চলুন রান্না করতে করতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। গত কয়েকটা ভিডিওতে কারোর এই কমেন্টগুলো ঠিকঠাক মতো পড়তে পারিনি, তবে আজকে ভেবেছি সব কমেন্টগুলো পড়ব। আমার গত ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে, 2 দিন তোমার ভিডিও দেখতে পারিনি, আজকে সব একসাথে দেখলাম আর লাইক দিয়ে সাথে থাকলাম। তোমাকে আমি রিকোয়েস্ট করেছিলাম সবজি ফ্রিজে গোছানোর ভিডিও দিতে, তুমি দেখালে, তার জন্য থ্যাংক ইউ। ধন্যবাদ তো আমার জানানো দরকার, কারণ এত মূল্যবান সময়ের মধ্যেও তোমরা সময় বের করে আমার ভিডিওগুলো দেখো, তার পাশাপাশি এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য তোমাদের সবাইকে যতই থ্যাংক ইউ জানাই ততই কম। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকে যেও। আর আমার গত ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন অনেকদিন পর কমেন্ট করেছে, তো বোন লিখেছে, খুব ভালো লাগলো দিদিভাই আজকের ভিডিওটা, অনেক দিন পর তোমাকে আবার কমেন্ট করলাম, আসলে দ্বিতীয়বার মা হচ্ছি, সামনেই আমার ডেলিভারি আছে, যার জন্য তোমার ভিডিও দেখলেও কমেন্ট করা হচ্ছে না। আমারও ভীষণ খারাপ লাগছে, তোমার ভিডিও আমি রোজ দেখি দিদিভাই, কিন্তু কোনো কমেন্ট করতে পারি না। তবে যাই হোক, তোমার ভিডিও সব সময় আমার ভালো লাগে। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। তুমি সত্যি একটা ভালো গৃহিণী, ভালো মা এবং একটি ভালো মানুষ। ঘরের এই 4 দেওয়ালে কি সুন্দর সুন্দর ভিডিও তুমি আমাদেরকে দেখাও। সত্যিই তোমার থেকে অনেক কিছু শিখেছি দিদিভাই, আরও অনেক কিছু শিখতে চাই। তুমি এভাবেই এগিয়ে যাও সব সময়, আর এভাবেই তোমার পাশে থাকবো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার অনেক 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 ভালোবাসা নিও। আমিও আর 5টা হাউসওয়াইফদের মতনই, তেমন একটা কোনো গুণী টুনি কিছুই না, তোমাদের মতনই আমিও। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমার সামনের দিন খুব খুব ভালো যেন যায়, খুব সুস্থ সবলভাবে ডেলিভারি হোক, আর একটা প্রাণ তোমার মধ্যে রয়েছে, নিজের খেয়াল রেখো, সবার খেয়াল রেখো, খুব ভালো থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি যেন যে পৃথিবীতে আসবে সে যেন একদম সুস্থ সবল হয়। তোমার জন্য আমার অনেক শুভকামনা রইল, খুব ভালো থেকো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর আমার গত ভিডিওতে পূজা মণ্ডল বোন কমেন্ট করেছে, রান্না করতে করতে গ্যাস ওভেন মোছা আমারও অভ্যাস। আমার বর একবার দেখে বলছে, কি গো ঘরবাড়ি তো আগুন ধরিয়ে দেবে। উফ বাবা, কি আর বলবো, ও এত ভয় পেয়ে গেছে, আর আমি হেসে হেসে আরও রাগিয়ে দিয়েছি। যাই হোক, মাছটা জাস্ট ওয়াও। থ্যাংক ইউ ডিয়ার।
আর হ্যাঁ গো, একদমই আমারও ওই রান্না করতে করতে বারবার রান্নার ওভেনটা মোছার খুব একটা অভ্যাস রয়েছে। তবে তোমাকে একটা কথা বলি, শুকনো কাপড় দিয়ে একদম মুছবে না। আমি কিন্তু ওই ভেজা ওয়াইপটা দিয়েই সবসময় মুছি। অনেক বছর আগে একটা কাণ্ড ঘটিয়েছিলাম জানো? আগে কড়াই ধরলে পরে একটা শুকনো কাপড় দিয়ে আমি কড়াই ধরে তারপর রান্না করতাম। একবার কি হয়েছিল, কড়াই ধরে রান্না করতে করতে মানে নিচে যেহেতু ঝুলে ছিল কাপড়টা একটু, আর আগুন ধরে গেছিল। সঙ্গে সঙ্গে সিঙ্কের মধ্যে ফেলে আমি কল ছেড়ে দিয়েছিলাম, ভাগ্যিস দেখেছিলাম। তারপরে থেকে আমি দেখবো সবসময় সাঁড়াশি দিয়েই আমি কড়াইটা ধরি। মানে শুকনো ন্যাকড়া ফ্যাকড়া বা কাপড় টাপড় দিয়ে আমি কোনো কিছু দিয়েই ধরি না, কারণ আমারও একটু ভয় লাগে। আসলে রান্নাঘরে আগুনের সামনে কাজ করতে গেলে একটু সতর্কতা তো বজায় রাখতেই হয়। যাই হোক, নিজের খেয়াল রেখো আর খুব ভালো থেকো। তো যাই হোক, ওদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে, রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর টুকটাক দু একটা যে বাসন বেরোয় আমি রান্না করতে করতে মেজেও নিই। আর এদিকে এই যে স্যালাডটাও কেটে রেখেছি, এক্ষুনি বিজয়ও চলে আসবে। তো এই যে ডাল, বেগুন ভাজা, টমেটো দিয়ে মসুরির ডাল করেছি আজকে। তো ডালের পাতে খাওয়ার জন্য বেগুন ভাজা রয়েছে, বেশি করে একটু স্যালাড কেটে নিয়েছি, আর তার পাশে শাক রয়েছে। আর শাকের সঙ্গে একটু বেশি করে কাসুন্দি নিয়ে নেব, ব্যাস তাহলেই খাওয়া দারুণ জমে যাবে। যাই হোক, ওদিকে রান্না হয়ে গেছে, আর এই যে বিজয় চলে এসেছে। তো বিজয় স্নান করতে যাবে, তবে তার আগে নিচে যে মোটরটা আরও একবার ছাড়তে যাচ্ছে। আর এদিকে এই যে আসার সময় ফল নিয়ে এসেছে বেশ কিছু, আর তার সঙ্গে টক দই নিয়ে এসেছে। এই যে গরম পড়লো, আবার আমাদের ওই টক দই দিয়ে আঙুর ফল খাওয়ার সময় চলে এসেছে। গরম পড়লে টক দইটা তো খুব প্রয়োজনীয়, কারণ টক দই খাওয়াও খুব ভালো, আর গরম পড়লে লাগেও, কারণ বেশ ভালো লাগে খেতে। আর আমরা আঙুর ফল দিয়ে টক দই খাই। অনেকেই এর আগে আমাকে অনেক আগে জিজ্ঞেস করতো যে দিদি তোমরা ফল দিয়ে কেন টক দই খাও? আসলে ফলটা টক দইয়ের মধ্যে মিশিয়ে খেলে কি হয়, টক দই যেহেতু বেশ টক হয়, তো সেই টকটা না একটু ব্যালেন্স হয়ে যায়, যে কারণে মিষ্টি ফিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এমনিই টক দইটা খাওয়া যায়। তো সেই জন্য খাওয়ার পরে ডেজার্ট হিসাবে আমরা ওটাই খাই বেশিরভাগ সময়। স্বাস্থ্যকর তো বটেই, তার সঙ্গে খেতেও খুব ভালো লাগে। তোমরাও একবার খেয়ে দেখতে পারো। যাই হোক, ওদিকে বিজয় স্নান করতে গিয়েছে, তো তার আগে যে ফলগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি। তরমুজটা ভালো করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, কারণ তরমুজ ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। তরমুজ খেতে আমি আর ছেলে ভীষণ ভালোবাসি, মানে আমাদের খুব পছন্দের ফলের মধ্যে একটা পড়ে তরমুজ। তো যাই হোক, ওদিকে ধুয়ে ফ্রিজে রেখে এসেছি, তাহলে ঠান্ডা হলে পরে খাবো। আর এদিকে বাকি ফলগুলো ফ্রিজে রাখবো না, তো সেই কারণে বাকি ফলগুলোকে এই যে বাস্কেটে রেখে দিচ্ছি। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, ভিডিও ভালো লেগেছে, তোমার নাইটিটা খুব সুন্দর, আর পাবদা মাছটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কা সান্যাল দিদিভাই কমেন্ট করেছে, ভালো লাগলো ব্লগটা। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে সোনালী মণ্ডল দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে বোন কমেন্ট করেছে, ভেন্ডি সেদ্ধ আমারও খুব ভালো লাগে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই। থ্যাংক ইউ ডিয়ার। যাই হোক, ওদিকে ফলগুলো গুছিয়ে রেখে তারপরে এই যে ভাতও বেড়ে নিয়েছি, চলুন খাওয়া দাওয়াটা করে নিই। আর আমার গত ভিডিওতে পাপড়িস লাইফস্টাইল থেকে বোন কমেন্ট করেছে, আসলে দিদি তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করো, পাবদা মাছ রান্নাটা আসলেই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। যাই হোক, ওদিকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমাদের জন্য দই দিয়ে আঙুর ফল নিয়ে নিয়েছি। আর আজকের আঙুর ফলগুলো এতটাই মিষ্টি ছিল, টক দই টকই লাগছিল না। যাই হোক, খুব ভালো ছিল খেতে। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা 6:30 বাজে, এইমাত্র সন্ধ্যা দিয়ে নিয়েছি। তো চলুন সন্ধ্যাবেলায় খাবারের কিছু তৈরি করব। তো চা করব, তবে তার আগে এই যে সন্ধ্যা দিতে যাওয়ার আগেই আমি রেডি করে থুয়ে গেছি। তো আজকে একটু পেঁয়াজি করব। তো আজকে আমি পেঁয়াজিটা করব আগারো রেজেন্সি ট্রিপলে সতে প্যানটিতে। এটা হচ্ছে 2.5 লিটার উইথ লিড, এটা 26 সেমি। এই প্যানটি যেহেতু স্টেনলেস স্টিলের, এটা ফুড সেফ, ডিউরেবল, কারি, স্টার ফ্রাই, ডিপ ফ্রাই, সতে সব কিছু তৈরি করতে পারবেন। আর এটার যে লিডটা রয়েছে ভীষণ সুন্দর, তার পাশাপাশি প্যানটার দুপাশে দুটো হ্যান্ডেল থাকার কারণে ইউজ করা বা ব্যবহার করা ভীষণ সহজ। আর এই প্যানটির 5 বছরের ওয়ারেন্টিও পেয়ে গেছি, ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি। আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। আসলে এখনো আমাদের চা খাওয়া হয়নি, আর বাবু বলছিল মা আজকে চায়ের সঙ্গে বাবাকে বাইরে থেকে সিঙ্গারা নিয়ে আসতে বলো। তো আমি বললাম সিঙ্গারা আনতে হবে না, বাড়িতেই আমি কটা পেঁয়াজি ভেজে দিচ্ছি। সন্ধ্যাবেলায় গরমাগরম পেঁয়াজি আর তার সঙ্গে একটু সুন্দর করে চা করব। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স।
বাবু আমাকে প্রথমেই বলে দিয়েছে আমার পেঁয়াজিগুলো যেন একদম ব্রাউন কালারের হয়, দোকানে যেরকম পাওয়া যায়। তবে দোকানে যেহেতু ডিপ ফ্রাই করে, আমি তো অত তেল দিইনি, তবে খুব ভালো খেতে হয়েছিল। তো চলুন, এদিকে আমার পেঁয়াজিও রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।